হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবীর ছেলে, নবী, তাও যেমন তেমন নবী না, এত বিচক্ষণ, এত জ্ঞানী। দাউদ আলাইহিস সালামের থেকে অনেক বড় বেশি জ্ঞান অর্জন করেছেন যুবক বয়সে। বৃদ্ধা মহিলা আটার বস্তা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে পথের মধ্যে দেখা। বুড়িকে ডাক দিয়া বলে, ও বুড়ি, আটা নিয়ে কই যাও, কোত্থেকে আনলা? কই গেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বাতাসের বিরুদ্ধে অভিযোগ নিয়া, কিন্তু সে আমার দ্বিগুণ আটা দিয়া দিছে। কই বিচার করে নাই? কই না, আটা যা বাতাসে উড়ায় নিয়েছে তার চেয়ে দ্বিগুণ দিয়ে দিয়েছে, তো বিচার কি? সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে ডাক দিয়া বলে, যাও যাও, আটার বস্তা নিয়ে তুমি আবার বাদশার কাছে যাও, আবার দাউদ আলাইহিস সালামের কাছে যাও, গিয়া বলো যে আমি আটা দিব না, আমি বিচার চাওয়ার জন্য আসছি, আমি বিচার দেখে যেতে চাই। বুড়ি আবার বেঁকে গেছেন, দাউদ আলাইহিস সালামের রাজ দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর বুঝে ফেলেছেন যে নিজের বুদ্ধিতে আসে নাই, কেউ এর বুদ্ধি দিছে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলেন, আপনাকে আমি আটা দিয়া দিলাম, আবার কেনই বা আপনি ফিরে আসলেন? কারণটা আমাকে বলেন। কে আপনাকে পাঠাইলো? বলে, আপনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আমাকে ফিরাইয়া দিছে। আমি বিচার চাই, আমি বিচার নেওয়ার জন্য আসছি, আমার আটা লাগবে না, আমার বিচার লাগবে। দাউদ আলাইহিস সালাম সন্তান সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, সুলাইমান, বাতাসকে কি ধরা যায় না ছোঁয়া যায়? এর বিচার আমি কেমনে করব? সুলাইমান আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়া, আব্বা, আপনি একদিকে বাদশাহ, অপরদিকে আপনি হলো পয়গম্বর, আল্লাহর নবী। নবীদের জবান পবিত্র, নবীদের জবান পাক, পাক জবান দিয়া আল্লাহর কাছে পয়গম্বর যদি কিছু চায় তা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিতে বাধ্য। আল্লাহ দেয়, নবীদেরকে কখনো অপমান করে না। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইয়া, যেহেতু বাতাস আল্লাহর মাখলুক, মাখলুককে আপনি আদেশ করলে আল্লাহর আদেশে বাতাস এসে হাজির হবে। সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন সাহায্য, বাতাসকে বলছেন, বাতাস তুমি তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।